নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকালবেলা উঠে কিভাবে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে ডিউটি যাই তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে আগে বাসি কাজ ছেড়ে আমি এই সবজিগুলো আগে বের করে নিলাম, কারণ ফ্রিজে ছিল ঠান্ডাটা কাটানোর জন্য। দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে এবারে আসছি রান্নার কাজে। প্রথমে এক এক করে সবগুলো জলে ধুয়ে নেবো ভালো করে। সবজিগুলো ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলাম, ঠান্ডাগুলো কেটে যাবে, নোংরাগুলোও ধুয়ে যাবে। শাকটাও ধুলাম সবার লাস্টে, কারণ শাকে প্রচুর বালি থাকে, তাই জন্যই। দিয়ে দেখো এদিকে আমি দুটো গ্যাসই ধরে দিয়েছি, কারণ আমাকে টাইম মতন কাজেও যেতে হবে, নিজেকেও রেডি হতে হবে, তাই জন্য দুটো গ্যাসই ধরে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমার। এদিকে আমি ছোটো গ্যাসটায় বসালাম কুমড়ো আর বিনস ভাজা, আর ওদিকে বড়ো গ্যাসটায় মাছ ভাজা বসেছি আমি। মাছটা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দেবো আগে, আলু আর মাছটা ভাজবো, তারপর ওর মধ্যে ঝোলটা করবো। আর এদিকে কুমড়ো আর এইটা বিনসটা ভাজা হচ্ছিলো, আমি সেদিকে পেঁয়াজ আদা সব জলে ভিজিয়ে রাখছি, ওগুলো কাটবো আর কি। ওগুলো আগের দিন কেটে রাখি না, নাহলে নষ্ট হয়ে যায় পেঁয়াজগুলো কাটলে, তাই জন্য ওগুলো ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো মাছটা হয়েছে, মাছটা তুলে আমি আলুটা ভাজতে বসালাম, আর কুমড়োটা নেড়ে ওদিকে গেলাম পেঁয়াজ কুচি করতে। পেঁয়াজ কুচো করে আদা কুচিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা ধুয়ে তুলে নিলাম আমি। আজকের মশলাতে আমার ওইটুকুই লাগবে, আর কিছু লাগবে না, আর জিরা গুঁড়ো দিয়েই করবো। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি পেস্টটা বানিয়ে নিলাম। আদাটা একদম গোটা গোটা থেকে যায় বলে আমি একদম ছিলে নিলাম আদাটা, আর লঙ্কা আর টমেটো পেঁয়াজ দিয়ে মিক্সিটা করবো। ওদিকে মিক্সিটা রেডি করে এসে এদিকে দেখো আলুটা হয়ে গেছে বলে আলুটা তুলে বেগুনটা দিয়ে দিলাম। আর এদিকে আমার কুমড়ো ভাজি হয়ে গেছে বলে আমি ওটা তুলে শাকের জন্য আলু কাটা ছিল ওটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে বসালাম, দিয়ে তারপরে মিক্সিটা করে নিলাম। এদিকে এসে দেখি আলুটাও ভাজা হয়ে গেছে, তাই ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম। শাকটা দেখো এক কড়া হয়ে গেছে। লাল শাকটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী, তোমরাও খেতে পারো, লাল শাকের তরকারি খুব ভালো। দিয়ে দেখো শাকটা এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, তাই জন্য ওর মধ্যে আমি গোটা জিরা দিয়ে ফোড়নে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো শাকটা কমে যেতে আমি শাকটা নেড়ে জল দিতে হয় না, শাকে এমনিতেই জল বেরাবে, ধুয়েছিলাম যেহেতু, তাই জন্য আমি কমিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পেঁয়াজ টমেটো হয়ে যেতে আমি আদা আর জিরা লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম। এবার ওটা ফুটবে, ওটা গ্যাসটা বাড়ানো আছে, জলটা গরম হবে। এদিকে দেখো আমার শাকটা হয়ে গেছে, আর ওদিকে দেখো আমার ঝোল ফুটে গেছে বলে বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি শাকটা নামিয়ে নিলাম। তো আজকে রেসিপি প্রায় হয়ে এসছে আমার। এবারে আমি দুধটা বসিয়ে রেডি হয়ে নিলাম ডিউটির জন্য, কারণ আমার টাইম হয়ে এসছে। এবার দেখো ফুটে গেছে, এর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে আমি চলে যাবো আমার ডিউটিতে। আর ভাতটা আমার শাশুড়ি করে নেয়, তাই জন্য দিয়ে এসে দেখো ডিউটি থেকে এসে দেখো সবার জন্য রেডি করে নিয়েছি। আজকের মেনুতে আমার ছিল বিনস কুমড়ো ভাজা, লাল শাকের চচ্চড়ি আর মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। টাটা।